ওই যে পাশে আবার ফুলকপি দেখতেছেন ভাই, এতে তো ফুল না, এতে সব ডান্ডা। এটা কেমন ফুলকপি আপনারা এই কন? এই যে সামনে একটা ফুল দেখতেছেন, এই কিন্তু মোরালগঞ্জের উপর অর্থাৎ গোলাবন্যের দিক দিয়ে লোকজন গোসাইট বাজারে তা গোসাইট বাজারটা একদম সেন্টারে হওয়ার কারণে বিভিন্ন জায়গা দিয়ে লোকজন আয়। কাকুর এই যে টাকের অবস্থাটা দেখেন, এই কাকুর মাথায় কিন্তু চুল মনে হয় জীবনও গজায় নাকি গজায় ছেলে সাইজ চালাই দিচ্ছে কাকুই জানে। কামরাঙ্গা গাছে দেখে কামরাঙ্গা চাষার কাছে চাষা কামরাঙ্গা মুই খামু কাই এই কামটা করা যাবে না, খাইতে হলে গাছটা হুদ দেখাও, মানে গাছটা কিনে এর পরে খাও। প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে গেছি মোকে ঘোষেরহাট বাজারে। ঘোষেরহাট বাজারটা উপর দিকে মনে হয় অনেকেই চিনতে পারতেছেন না, তার নিচে ঘুরে গেলে যে সময় দেখা মানে সবই চিনবে না। কোন জায়গাটা শুরু করবো চিন্তা ভাবনা করে দেখলাম যে বলে গাছপট্টি আগে যায়। গাছপট্টি মানে গাছের চারা। এই যে দেখেন এই ছোট্ট একটা গাছে লেবু কিন্তু একটু ইয়ে রয়েছে, আজকাল কিন্তু লেবুর সিজন হওয়ার পরে লেবু একটু ইয়ে রয়েছে। এরপরে যাই দেন এই যে আমরা গাছটা দেখেন, আমরা গাছটা কত বড়, হাত দুই লম্বা হইতেও পারে না হইতে পারে, দেন দুগ্গা আমরা কিন্তু এতে হয়েছে। এরপরে দেন এই যে আমরা গাছটা আপনাকে দেখাইলাম। এরপর দেখেন অনেক রকমের চালা, এই জানেন এবার মালটা ছাড়াই মালটা হচ্ছে পাশে কামরাঙ্গা গাছও আছে। কামরাঙ্গা গাছে দেখে কামরাঙ্গা হচ্ছে চাষার কাছে চাষা কামরাঙ্গা মুই খামু কাই এই কামটা করা যাবে না, খাইতে হলে গাছটা হুদ দেখাও, মানে গাছটা কিনে এর পরে খাও। চাষার গেলাম না গাছটা কিনবো না, ভিডিও করে এইবার দেখেন যে আম এক হয়েছে কিন্তু অসিজনে আম এক হয়েছে, আম তো হয়েছে আমের পাশে আবার কিন্তু আমের বউল হয়েছে। এই আম গাছটা যে কিনবে হে আমও খাবে, আবার পরে যে আম হবে হ্যার প্রস্তুতি নিয়েও রাখতে হইবে, কারণ আম যে পরে আবার হবে গ্যারান্টি। যাই হোক এইবার চলে এসেছি মোরা সুবরি চারা, দেখেন যে অবস্থা কি সুন্দর সুবরি চারা। সুবরি চারা তো দেখাইতেছে, ওদিকে মজা তো আরও আছে। এই কাকু আবার কয় যে এই যে চাইনা কমলা বাই আসছে একবার একটু ভিডিও করে দিত, তা কাকুর গেলাম আপনিও একটু খারান, আপনারা একটু ভিডিও করে। যাই হোক কাকুরে ভিডিও করে এইবার দেখলাম যে এই ধানে কি সুন্দর সুন্দর হয়েছে অবস্থাটা দেন। মনটা কায় দুঃখ ছিঁড়ে খাই কিন্তু খাওয়া যাবে না, চাষা কিছু হয়েছে গাছ শুদ্ধ খাইতে হইবে। তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা খাইবেন নাকি, খাইলে এই জায়গায় আইতে পারেন, আইয়ে একটু গাছ কিনে লই যান, এবারে গাছ শুদ্ধ খাইয়েন। এইবারে দেখেন যে সুবরি চারা, সুবরি চারা তো ভালো কথা, সুবরি চারার সাইজ দেখছেন, দেখলে মনে হয় এতে এখনই সুবরি হইবে, লাগাইলেই সুবরি হইবে, এতে কোনো মানে কোনো সন্দেহ নাই আর কি। এবার নাহল চারাও আছে। যাই হোক এইবার চলে যাবো আমরা মগো সুবরিয়াটা। এই কিন্তু মগো সুবরিয়াটা গোসাইট বাজার, এই জায়গায় সুবরি বেচা কিনা হয়, আপনারা জায়গাটা চিনে রাখেন, আর যারা গোসাইটার আছেন সেটা তো চেনেন। এই জানে কিনে কিনে রাজকৃত হয়েছে, কেটা কইছে মগো দেশে সুবরি নেই, সুবরি কিন্তু কোনো অভাব নাই। এই জানে ডালতে আছে কিনতে আছে, আবার কেউ দামে দরে বনতে আছে না, ফেরত লই যাইতে আছে। যাই হোক এই কত সময় দেখলাম, দেখার পর দেখলাম এইবার একজন হাজি ঘুরে ঘুরে দেখতেছে সুবরি কুড়ি বলে 400 টাকা। যাই হোক সুবরি দেখছি যেমন তেমন। এই যে কাকুর এই যে টাকের অবস্থাটা দেখেন, এই কাকুর মাথায় কিন্তু চুল মনে হয় জীবনও গজায় নাকি গজায় ছেলে সাইজ চালাই দিচ্ছে কাকুই জানে। এদিকে এবার দেখেন এই যে শিশু নির্যাতন, এই কাঁচা সুবরিটি কেন পারছে আমি কইতে পারতেছি না। কাঁচা সুবরির দাম কিন্তু কম, কিসের লেগে পারছে, মনে হয় চোরের ভয়তেই পারছে। মনে করছে সুবরি যদি গাছে একটু আধা পাওয়া হয় কিন্তু চোরে লইয়ে যায়। তো যাই হোক বন্ধুরা সত্যি কথা কইলাম, এই জন্য কেউ মাইন্ড করেন না, মাইন্ড করলে আবার মুই মোর কিছু করার নাই। এই যে দেখেন এই কাঁচা সুবরির উপর আবার কাকু বই রয়েছে, কাকু আপনি হরেন কি পারছেন তো পারছেন, আবার নির্যাতন করতে আছেন বইয়ে বইয়া। এইবারে এই খাওয়ানটা কেটা কেটা খাইছেন একটু কমেন্ট করে জানাবেন। খাওয়ানটা কিন্তু আসলে খুবই মজার, যেটা মগজ দেশে খায় বাদাম বাহার। এই যে বাদাম দিয়ে ওই বাদাম বাহারটা বানায়, এই জন্য দেখাইলাম। এই বাদাম ভাজা আসলে খাইতে আসলে ভালোই টেস্ট লাগে। এইবারে দেখানে চলে আইছি মোরা মগো সবজি এটা এই দেখি কি একবার লেমু আর বোম্বাই মরিচ লইয়ে বইছে, পাশে আবার কলাও আছে, আবার আমরাও কয়েকটা আছে। এই কেক কবার কতটি বাতামি লিয়ে বলছিলাম, কাকু বাতামের পিস কত, কাকু কয় 30 টাকা। 30 টাকা দিয়ে কিনে খা মুখী করতে, মগো কাছে তো অভাব নাই। এদিকে দেখেন যে কলা কচু কত কিছু উঠছে, পেঁপে, হ্যাঁ অনেক কিছুই আছে, দেখাইতেছি আপনাকে একটু আস্তে আস্তে। এদিকে কাণ্ডর একটা ঘটগে রয়েছে, এদিকে দুগ্গ পেঁপে এতে নান পরিয়ে রয়েছে, দুগ্গরে কেউ জিগায়ও না, কেউ লড়াইও না, ছাড়ায়ও না। তা মুই যে জিগাইলাম দাম কত, কয় 50 টাকা পিস। এদিকে আবার কাকু কয় মোরও একটু উড়াও, তো কাকু আবার বাতামি কলা লেমু কত কিছু লই বসে দেখেন, এই পাশে আবার করলা শসা অনেক কিছুই আছে। এইবারে চলে যেতে হবে মগো মাছ বাজারে। মাছ বাজারে যাইতে হলে এই জায়গাটা ওভারটেক করে যেতে হবে, রাস্তায় অনেক জ্যাম। এদিকে আবার দেখতে শীতকালীন সবজিও কিন্তু আই গেছে, মূলা পাতাকপি সব কিছুই আই গেছে। এই যে দেখেন এই কমলি হাঁক, এই কমলি হাঁক কিন্তু মগো পাশে বেড়ে অভাব নাই। হেই আবার বাজারে লই উঠছে জিগে কত, কয় 20 টাকা মুড়ি। এই দেখেন এদিকে আবার খুব আনাজি কলাও আছে। এই যে শশাগুলো দেখতেছেন, এই শশাগুলো কিন্তু মোর একটা ভিডিও আছে শশা খেতলে, সেই জায়গাতে আইসে মুইয়কের জিগেই কনফার্ম হয়েছি। শশা মিষ্টি কুমড়া সবই সেই জায়গা দিয়ে আইসে। যাই হোক বন্ধুরা এইবারে চলে যাবো মোরা মাছের বাজারে। মাছের বাজারে যাওয়ার আগে যা যা সামনে বাজে আপনাকে মুই দেখাইতে আসি। এইবারে কিন্তু মোরা চলে যাবো এককালে মগো সেই রূপালী ইলিশ। এই যে রূপালী ইলিশ দেখতেছেন, এখন কিন্তু নদীর দৌড়েই ধরে গেল এমনি আইসে এই জায়গা মগো বাজারে বেচতে। জিগিলাম কেজি কত, কয় 850 টাকা। 850 টাকা। আবার এই পাশে একটু বড় আছে 1000 টাকা কেজি। এরপর দেখতেছি দুগ্গা বড় ইলিশ মাছ ধরছে, বড় ইলিশ মাছ দুগ্গার ধারে যাইয়ে দাম জিগেছি, কয় 1400 টাকা কেজি। কালকে আমি পরতাশি গেছিলাম, পরতাশির বাজারে দেখছি 1 কেজি 200 গ্রাম হবে, হেয়ে চাইতে আছে 1200 টাকা কেজি। আর এরা এগুলো চাইতে আছে 800-900 গ্রাম ওজন, এই চাইতে আছে 1400 টাকা কেজি। যাই হোক মগো বাড়ির দ্বারা তো হেজিন একটু দাম বেশি মনে হয়, আপনারা কেউ মাইন্ড করেন না। যাগো পকেটে অনেক বেশি পয়সা আছে এরা যে কিনে খাইতে পারেন, মগো পয়সা নেই, মোরা কিনে খাই না। এই যে এই পাশের দুগ্গো মাছ দেখতেছেন, পোমা মাছ, রামসুস মাছ আর ইলিশ মাছ, ওই আমি 600 টাকা কইছিলাম দেনায়, হে কয় 800 হলে বেচমু।
এরপরে দেখেন এই যে কাউন মাছ, সুন্দরবনের কাউন মাছ মগো বাজারে এই চিত্তেরই রয়েছে, কেউ জিগাইও না, কেউ কেনেও না। এই যে কত রকমের সমুদ্রের মাছ আছে আপনারা দেখেন, মগো চাষে কিন্তু মাছের কোনো অভাব নেই। এইবার এই যে চিংড়ি মাছ দেখতেছেন, চিংড়ি মাছগুলো আবার বিভিন্ন প্রকারের আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন দাম। এইগুলো যে দেখতেছেন এইগুলোর কেজি চাই 500 টাকা। তো এগুলো খাইতে তেমন একটা ভালো লাগে না। এই যে পাশে যেগুলো দেখতেছেন এই সেইতে আছে 550 টাকা, আবার ওই পাশে আদা লাড়াই সারাই হয়েছে 600 টাকা। এবার দেন পাঙ্গাস মাছের কায়দারা দেন, পুহুদের ডঙ্গার মধ্যে উঠছে, ডঙ্গার মধ্যে উঠে তো লাফালাফি শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওই বেড়া আবার মোর একটু কাজে ওরা একটু ভিডিও করেন, তা ওনারা একটু ভিডিও টিডিও করে লই এলাম। এই দেন এই যে এই লোকটাকে ভাই মোর একটু উঠান, এই আবার 2 বার আপনাকে দেখাইলাম। এইবার এই যে লোকটা দেন, এই লোকটা সম্ভবত বাগেরহাটের ওদিক দিয়ে, এই লোকটা দাদা ভাই ভুলেও মাছ কিনবে না, মুই কিন্তু মাছ কিনকে মেলা ঠকছি। দেখায় চকচক করে কিন্তু আসলে ভিতরে কিছুই না। এই বাগদা সিঙ্গরগুলো মোটামুটি ভালো আছে, কিন্তু এই যে পাইসা মাছ, ট্যাংরা মাছ এগুলো যা দেখতে আছেন, ভাই কেউ কিনা ঠকিয়ে না, মুই কিন্তু কিনা ঠকছি। এইবার এই যে রুই মাছটা আছে, এদিকে দেশি মাছ ওঠার কারণে রুই মাছটা আছে তেমন একটা মাইসা জিগায় না। এবারে চলে এসেছি সবজি এটাই দেখতেছি বিভিন্ন রকমের শীতকালীন সবজি উঠছে, পাতাকপি, বেগুন, করলা, অনেক কিছুই উঠছে। ওই যে পাশে আবার ফুলকপি দেখতেছেন ভাই, এতে তো ফুল না, এতে সব ডান্ডা, এটা কেমন ফুলকপি আপনারা এই কন। যাই হোক, এবার ফুলকপি উঠানোর পরে চিন্তা করলাম গোসাইট বাজারে এসে ডরন তাকে একটু ভিডিও করবো না, এইবারে ডরন উড়াই দিলাম। ডরন উড়াই দিয়ে দেখতে আসেন মগো গোসাইট বাজারটা। ঘোষেরহাট বাজারে পরিচিত করানোর মতো কিছুই নেই, তা যতটুকু যা আছে এইটা আপনাকে পরিচয় করাই যেতে আসি। এই যে দেখতেছেন মানুষজন ওদিকে লিকলিকেই সরতে আছে, ওইটা হচ্ছে বালিপাড়া রোড, ঘোষেরহাট বালিপাড়ার দিক যাইতে এই রাস্তাটা বাজতে আছে। ওই যে সুবরি আটখোলাটা দেখাইছিলাম, সুবরির বাজারটাও কিন্তু ওই জায়গায়। যাই হোক, এই জায়গাটা ঘুরাইতে পারে। এদিকে যে রাস্তাটা দেখছেন গাড়ি টাড়ি আইতেছে, কিন্তু ইন্দুরগঞ্জের দিয়ে ঘোষেরহাটের দিকে আইতে আছে এই রাস্তাটা। এই রাস্তাটা আর কি দেখামো, দূরে গাছপালা পাঠানোর কায়দা নেই। আর এই যে সামনে একটা পোল দেখতেছেন, এই কিন্তু মোরেলগঞ্জের উপর, অর্থাৎ ওগলাবন্যের দিক দিয়ে লোকজন মগো ঘোষেরহাট বাজারে আয়। ঘোষেরহাট বাজারটা একদম সেন্টারে হওয়ার কারণে বিভিন্ন জায়গা দিয়ে লোকজন আয়। তো দেখতেছেন সবই কিন্তু টিনের চালগুলো পুরনো হয়ে গেছে। আসলে বাজারটা অনেক পুরনো, তো এই জন্য পুরনো দোকানগুলো এখনও আছে। যাই হোক বন্ধুরা, আজকে আর বেশি বকবক করবো না। মগো ঘোষেরহাট বাজারটা আপনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আর যদি সম্ভব হয় একটু লাইক করবেন, আর যদি খুব বেশি সম্ভব হয় তাইলে একটু শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমার একটু সাপোর্ট দেবেন, এটাই আপনাকে ধরে প্রত্যাশা। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।